কলকাতায় আপনি অনেক যাচ্ছেন সিনেমার প্রচারের কাজে, এবং রিসেন্ট টাইম আপনি বিভিন্ন স্টেজ প্রোগ্রামও দেখা গেছে প্রচারক। তো ওখানে উপার না, এটা অন্য একটা প্রোগ্রাম ছিল। তো এখানে দর্শক ভক্তদের কাছে যে ভালোবাসাটা পান, বা আপনি যে আছেন, চঞ্চল চৌধুরী রয়েছেন, জওয়াজ রয়েছেন, রেগুলার কাজ করছেন, এই বিষয়টি একটু আমাদের সাথে শেয়ার করুন। মানে ওই পশ্চিমবঙ্গের ভক্তরা মানে আপনাকে কিভাবে আপন করে নেয়, বা এই বিষয়টি খুব ভালো। আসলে বাংলা ভাষাভাষী মানুষ এইভাবে থাকুক, মানে কেউ না বলে দিলে, ধরেন একটা কলকাতা হলে হয়তো আপনি বুঝবেন, মুর্শিদাবাদ থেকে বা মেদিনীপুর থেকে একজন একটা ছেলে এখানে আছে, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলবো, নাস্তা করলো, চা খেলো, আপনি তো বুঝবেন না। কারণ হচ্ছে যে ভাষা তো ভালোবাসে, ভীষণ ভালোবাসে, খুবই ভালোবাসে, আমাদের অভিনয় ভীষণ ভালোবাসে। ইউটিউবের একটা কথা বলবো যে এর আগে তো আসলে আমাদের কোনো চ্যানেল ছিল না, সো আমাদের তো দেখতো না। ইউটিউব আসার পরে তো আমাদের কাজ এখানে এবং আমাদের বড় কাজ ভালোবাসে। আচ্ছা, আভ্যন্তরীণভাবে নিজেদের মধ্যে কোনো কথাবার্তা, যেমন আমাদের প্রতিবেশী দেশের যে রাজ্যটা বাংলাভাষী চ্যানেল বা অন্য ভাষার চ্যানেলগুলো আমাদের এখানে খুবই সহজলভ্য, আমাদের চ্যানেলগুলো ওখানে এখন পর্যন্ত সরকারি স্তরে বলি বা বেসরকারিভাবে যায় না। তো এখানে আপনার পরিচালক একজন মন্ত্রী ওখানকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তো এই বিষয়ে ব্যক্তিগত স্তরে কি তার সঙ্গে কোনো কথা হয়েছে? আমার কখনো কথা হয়নি। আপনার নিজের কি কোনো আগ্রহ বোধ হয়েছে বিষয়ে কথা? না, আগ্রহ হয় নাই, কিন্তু মানে একদম আমি আসলে একটু সত্যি বলতেই পছন্দ করি। অনেক সময় সত্যটা সুন্দর হয় না, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আসলে এটা আমার মনে হয় না রূপবা বা ডিকশনারি করার সময় একবারও মনে হয় না, এটাই সত্যি কথা। কিন্তু আমি তো নিশ্চয়ই চাই যে আমাদের চ্যানেলগুলো ওখানকার সবাই দেখবে আমাদের চ্যানেলের কাজ, কারণ সেখানে জটিলতা কি সে বিষয়ে আসলে আমার কোনো ধারণা নাই। জটিলতা না থাকলেই তো আসলে ভালো, কারণ তাদের কাজ আমরা এখানে বসে দেখছি, আমাদের কাজে তারা দেখবে। রোববার পরে আর কোন কাজে আপনাকে দেখা যায়? জানি না, কিছু কথাবার্তা হচ্ছে এখানে সব কিছু মিলিয়েই কিছু কথাবার্তা হচ্ছে, দেখুন। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে অনেক নাটকে কিন্তু মোশাররফ করিমের কিছু কিছু ডায়লগ যেটা হচ্ছে যে না, যেটা হচ্ছে আপনার থেকে থাকে, আমরা যেটা জেনেছি সেখানে রূপবাদের কোনো ডায়লগ কি আছে যেটা আপনার নিজের তৈরি নিজ থেকে, মানে এটা আপনার নিজে আছে, কিন্তু সেটা আমি বলবো না। ওটা হলে গেলে আমার মনে হয় আমার দর্শক বুঝে করতে পারে। তাহলে পৈতের ডায়লগটা একটু দেওয়া যায় কিনা আমাদের সবার জন্য? বইটা এটা কিন্তু সব পরিমাণের ডায়লগ না, এটা কিন্তু উৎপাদ ডায়লগ। কথা ওই উৎপাদ সবসময় বলে কাউকে মেরে ফেলার ডিসিশন দিলে তখন বলছে এই ওই থেকে দেবো।